বাংলা ধারাবাহিক জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন শ্বেতা ভট্টাচার্য, যাকে বর্তমানে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে প্রধান অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা শ্বেতা ভট্টাচার্যর শুরু থেকে বর্তমান সকল বিষয় সম্পর্কে জানতে চলেছি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। শ্বেতা ভট্টাচার্য 1992 সালের 21শে সেপ্টেম্বর কলকাতার দমদমে জন্মগ্রহণ করেন। তিনি তার টেলিভিশন অর্থাৎ অভিনয় শুরু করেছেন 2008 সাল থেকে। তার প্রথম ধারাবাহিক ছিল সিঁদুর খেলা। তিনি প্রথম সিনেমায় অভিনয় করেছিলেন চ্যালেঞ্জ সিনেমায়, যেখানে একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই তিনি ডেবিউ করেন অভিনয়ে। যদিও তিনি ইনস্টাগ্রামে তার পিতামাতার ছবি পোস্ট করেন, কিন্তু তাদের নাম জানা যায়নি। এমনকি সে তার বোন তনুশ্রী ভট্টাচার্য বসু একজন জনপ্রিয় অভিনেত্রী। শ্বেতা মৌ ভট্টাচার্য একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন, যার ভিতরে একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল যমুনা ঢাকি, যেখানে তার কো-অভিনেতা ছিলেন রুবেল দাস। আর এই ধারাবাহিকের মধ্য দিয়ে তাদের ভিতরে সম্পর্ক শুরু হয়, যা 2024 সালে এসে শেষ হয় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বর্তমানে শ্বেতা ভট্টাচার্যর স্বামী রুবেল দাসকে তুই আমার হিরো ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। তো অন্যদিকে শ্বেতা ভট্টাচার্যকে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। শ্বেতা ভট্টাচার্য তার স্কুল জীবন শেষ করেছেন দমদম হাই স্কুল থেকে। তারপর কলেজ জীবন শেষ করেছে পশ্চিমবঙ্গর নগরবাজারের সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন থেকে। এরপরে তিনি তার ইউনিভার্সিটি শেষ করেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে। শ্বেতা ভট্টাচার্য জয় কানহাইয়া লাল কি নামক একটি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন। এমনকি দেবের সাথে প্রজাপতি সিনেমায়ও তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। আপনার শ্বেতা ভট্টাচার্যকে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবেই আমার চ্যানেলকে ভালোবেসে যাবেন। ধন্যবাদ।